হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম বোমযাত্রী ডায়েরির আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজ রবিবার, যাচ্ছি কলকাতা। আজ আমার সায়েন্স সিটিতে একটা এক্সাম আছে, তার জন্য সকাল সকাল রওনা দিয়েছি সায়েন্স সিটির উদ্দেশ্যে। পরীক্ষাটার রিপোর্টিং টাইম দিয়েছে সকাল 9টায়, আর এখন বাজে ওই 7:30 মতো। হাওড়া থেকে S26 বাসগুলো ডাইরেক্ট সায়েন্স সিটি যায়, তাই একটা S26 বাস দেখে উঠে পড়লাম। আর এই জায়গাটা তো আপনাদের সকলেরই চেনা, সেই চিরপরিচিত হাওড়া ব্রিজ, আমাদের রবীন্দ্র সেতু। আর আমার মতে কলকাতা শহরের মূল আকর্ষণ হচ্ছে এই বাড়িগুলি। এক একটা বাড়ির যে কত বয়স হতে পারে তার আন্দাজ আমার নেই, তবে প্রতিটা বাড়ি কিছু না কিছু ইতিহাসের সাক্ষ্য বহন করে চলেছে আজও। আর এই হচ্ছে কলকাতার সেই পুরনো পোস্ট অফিস। একে তো রবিবার, তার উপরে খুব সকালে বেরিয়েছি, তাই খুব একটা ট্রাফিক সিগন্যালে আমাদের আটকাতে হয়নি। আর এখন সায়েন্স সিটি বাস স্টপটায় নেমে পড়েছি, তবে সায়েন্স সিটি কিন্তু এদিকে না, এর নিচে দিয়ে একটা সাবওয়ে আছে। সাবওয়ে ধরে আমাদের রাস্তাটা ক্রস করলেই আমরা যাব সায়েন্স সিটিতে। কিন্তু এদিকের গাছগুলো এত অপূর্ব সুন্দর, আপনাদের জন্য একটু ভিডিও না নিয়ে পারলাম না। কি দারুণ লাগছে দেখুন জায়গাটাকে, শহর অথচ কোলাহল নেই। আর এবার পৌঁছে গেছি সায়েন্স সিটিতে। ওই যে দেখুন, আগে আরও কত পরীক্ষার্থী যাচ্ছে। যে পরীক্ষাটা দিতে যাচ্ছি সেখানে ভ্যাকেন্সি অল ইন্ডিয়ায় মোটামুটি 7টা মতো, আর পরীক্ষার্থী হয়েছে কত জানেন? প্রায় 4000। এখানেই প্রায় 3500-4000 পরীক্ষার্থী হয়েছে। ভারতবর্ষের আর অন্যান্য প্রান্তে আরও তো বেশি হবেই। আর আমাদের পরীক্ষা হচ্ছিল এই রুমটায়। এটা আসলে একটা ওদের সেমিনার রুম, তাই একটা পরীক্ষার রুম যেমন হয় সে তুলনায় এটি একদমই আলাদা। এখানে কোনো হাই বেঞ্চ লো বেঞ্চের বালাই নেই, আছে এরকম চেয়ার পাতা। আমাদেরকে দেওয়া হয়েছিল একটা করে কার্ডবোর্ড, তার উপরে রেখেই পরীক্ষা দিতে হচ্ছিল। এমনিতে MCQ ছিল, খুব একটা অসুবিধা হয়নি। আর এখন আমাদের পরীক্ষা দেওয়া মোটামুটি শেষ। এই দেখুন, আপনাদের চারপাশটা দেখিয়ে দিই। সায়েন্স সিটির ভেতরটা আপনাদের তো আজকে ঘুরিয়ে দেখাতে পারলাম না, কারণ আর সময় নেই। অলরেডি 2:30 বেজে গেছে আমাদের বেরোতে। 3 ঘন্টা 3.5 ঘন্টার পরীক্ষা ছিল, আর আমি তাই একটু খেয়ে দিয়েই আবার বেরিয়ে পড়েছি ক্যাব নিয়ে হাওড়ার উদ্দেশ্যে। এরপর একটু বড় বাজার যাব। ঘরের পর্দাগুলো পুরনো হয়ে গেছে, ওগুলোই চেঞ্জ করতে হবে, তাই দেখবো বড় বাজারে পর্দা মনের মতো পাই কি না। কলকাতার বোধহয় কোনো একটা জায়গায় রাস্তা জাম ছিল, তাই আমার ক্যাবটা রেড রোড হয়ে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিল। এমনিতে সায়েন্স সিটি থেকে হাওড়া পর্যন্ত সময় লাগে ওই 15-20 মিনিট জ্যাম না থাকলে, আর ক্যাবটা আমার সময় নিয়েছিল ওই রকমই, তবে খুব বেশি দেরি হয়নি। এরপর চট করে নেমে যাব একটু বড় বাজারে, ওখানে কয়েকটা কেনাকাটি সেরে সোজা চলে যাব হাওড়া স্টেশন। এই অ্যাপার্টমেন্টের কালারটা কি অপূর্ব লাগছে দেখুন। এটা বিজি গ্রুপের একটা অ্যাপার্টমেন্ট। এইটুকুনি জায়গার মধ্যে কত লক্ষ মানুষ বাস করে তার ইয়ত্তা নেই। ও হ্যাঁ, আপনাদেরকে আরেকটা কথা বলি, এই প্রথম আমি এই হলুদ কালো ট্যাক্সিতে চাপলাম জানেন। এর আগে যেখানেই গেছি ওলা উবার বুক করে গেছি, কিন্তু এই হলুদ কালো ট্যাক্সিতে আমার যাওয়া হয়নি। নেমে পড়েছি বড় বাজারে। চলুন খুঁজে দেখি কোথাও পর্দার দোকান পাওয়া যায় কিনা। ম্যাক্সিমাম দোকানই বন্ধ, হয়তো রবিবার কিংবা এই দুপুরের টাইম বলে। এখানে জনতা টেক্সটাইলস বলে একটা দোকান ছিল, সেখানেই গেলাম, কিন্তু মনের মতো পর্দা হলো না জানেন। ওনাদের স্টক হয়তো প্রচুর আছে, কিন্তু আমি যে জিনিসটি খুঁজছিলাম সেটা পেলাম না, তাই মনটা একটু খারাপও হয়ে গেল। চলুন অনলাইনেই তাহলে পারচেস করতে হবে বা অন্য কোথাও খুঁজে দেখতে হবে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওয়ে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ব্লগ নিয়ে।